ইটের গাঁথনের উপর কিভাবে ছাদ করতে হয়। একটি ওয়াল করার পর আপনি ভাবছেন ইটের গাঁথনের উপর ছাদ তৈরি করবেন, কিভাবে কাজগুলো করবেন এই বিষয়ে আজকে জানবো। এখানে আমরা যেটুকু জায়গা মার্ক করেছি, এই মার্ক করা জায়গাটুকু সবার নিচে অবশ্যই আরসিসি ঢালাই করে নেবেন। 1:1.5:3 মানে 1 ব্যাগ সিমেন্ট, 1.5 ব্যাগ বালি, 3 ব্যাগ সুরকি, এমন 10 ইঞ্চি রড 5 ইঞ্চি পরপর সেন্টার টু সেন্টার ঢালাই করে নেবেন। ভালো করে ঢালাই দেওয়ার পর অবশ্যই ভালো করে কাজগুলোকে কিউরিং করে নেবেন। আপনারা সঠিকভাবে এর প্রস্থ দেবেন 30 ইঞ্চি। এরপর সেকেন্ড স্টেপে যে কাজটি করতে হবে, আপনি যে ওয়াল এর ঘেঁষে এবং 10 ইঞ্চি ইটকে ভালো করে ইটের বাইন্ডিং সঠিকভাবে করতে হবে এবং ইটের যে মশলার যে রেশিও রয়েছে 1:4 রেশিওতে 10 ইঞ্চি ইটের গাঁথনির কাজগুলো ভালোভাবে করবেন এবং আগের যে ওয়ালগুলি রয়েছে সেই ওয়ালগুলি যেন সঠিক থাকে এবং সেই ওয়ালের সাথে আপনারা ভালো করে মশলা দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে আপনারা জিএল থেকে পিএল পর্যন্ত ইটের গাঁথনিকে ভালো করে বাইন্ডিং অনুযায়ী ভালো করে ভিজিয়ে আপনারা কাজগুলোকে করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ইটে কোনো রকম পানি শোষণ না করে, এই বিষয়টি খেয়াল রাখতে হবে এবং কোনো রকম যেন সমস্যা না হয় এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং ইটের যে গাঁথনি রয়েছে সেটি অবশ্যই মাটির নিচ থেকে 3 ফিট জেল থেকে পিএল পর্যন্ত আপনি কাজগুলো করবেন। এই কাজগুলো যেন সঠিকভাবে হয়, জিএল এবং পিএল বিষয়গুলি আপনারা ভালো করে খেয়াল করে বুঝবেন। এই জিএল মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, পিএল মানে প্লিন্থ লেভেল মানে ফ্লোর লেভেল। এরপর এই কাজটি করার পর আপনারা যে কাজটি করবেন, আগের যে পুরাতন ওয়ালগুলি রয়েছে সেই ওয়ালগুলি ভালো করে চিপিং করেছি। চিপিং করার পর আপনারা 10 মিলি রড দিয়ে ডিলিং করে নেবেন, মানে ডিল করে 1 ফিট পর পর 10 mm রড ওয়ালে ভালো করে পয়েন্টিং করে নেবেন। পয়েন্ট করার পর যাতে আপনার ইটের যে গাঁথনি রয়েছে সেই 10 মিলি রড এর যে গাঁথনির যাতে অ্যাডজাস্ট করে ওয়ালকে ভালো করে ভিজানোর পর আপনি এই কাজগুলি করে নেবেন যেন আপনার কাজে নতুন ওয়াল এবং পুরাতন যে ওয়ালগুলি রয়েছে সেই ওয়ালের সাথে যেন আপনার যে ইটের গাঁথনি হবে বন্ডিংটা যেন ভালো হয়। 5 ইঞ্চি এরপর ইটের গাঁথনি করবেন এবং মশলার যে রেশিও থাকবে 1:3 রেশিওতে আপনার 5 ইঞ্চি ইটের গাঁথনির কাজ করবেন এবং খেয়াল রাখতে হবে প্রত্যেকটা রড যেন ইটের গাঁথনির মশলা যে রয়েছে মশলার সাথে সাথে ইটের গাঁথনিগুলো একই লেভেলে ওয়ালের সাথে ফিক্সড হয়ে যাবে এবং নতুন গাঁথনির যে মশলার লেয়ার রয়েছে এবং পুরাতন গাঁথনির একই থাকবে। এভাবে আপনারা কাজগুলো করে ছাদ পর্যন্ত ইটের গাঁথনির কাজ চলমান রাখবেন এবং খেয়াল রাখতে হবে যেন রডগুলি এবং ছাদের বটম পর্যন্ত একটি ইট কম রাখবেন। দ্বিতীয় দিনের কাজগুলি করবেন, তাতে করে আপনার ছাদ যদি হয়ে যায় তাহলে মশলাটা ভালো করে অ্যাডজাস্ট হবে। এইভাবে কাজগুলি করবেন।